আচ্ছা ও কোন গ্রাম যেতে পারে কই বল দেখি তোর কি মনে হয়? ওটা যাবে, ওদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে সেখানেই হয়তো যাবে। আত্মীয় স্বজন তো ওদের বাইরে সেরকম কেউ নাই। আত্মীয় স্বজন না থাকলেও কোনো অসুবিধা নাই। এখন শহর এলাকাতে ঘর ভাড়া দেয়, মাসে 800-900 টাকা করে ঘরের ভাড়া নেয়। ঘরের ভিতরে পায়খানা বাথরুম সবই থাকবে, সেরকম কোনো জায়গায় একটা ঘর ভাড়া নিলে সেটাই থেকে যাবে। তাই নাকি? তাই তো করবে, তাছাড়া আবার কি করবে? তোকে একবার ফোন করেনি ও? ফোন করবে, মোবাইল সুইচ অফ। আচ্ছা মামি একটু ফাটা করবে তার সাথে মোবাইলটাও সুইচ অফ করে রেখে দিয়েছে। এই দেখো মোবাইল সুইচ অফ করে রাখবে না, এখন নতুন বিয়ে করেছে, নতুন বউ পেয়েছে। অন্য লোক যদি ফোন করে বিরক্ত করে সেই জন্য সুইচ অফ করে রেখে দিয়েছে। মাঝে মধ্যে ট্রাই করবি, ফোন করে করে দেখবি, ফোন ধরলি ভালো করে কথা বলবি। বাবারে আমি ফোন ধরলি টাকা আছলা করে ছিলবো। ও ধোয়ানি কুকুর বেটা, পুচানি কুকুর বেটা, রক্ত কুকুর বেটা, আলোর কুকুর বেটা, কি কাজ করে গেল রে? মা আমি কাটা কুকুরকে বাগেও খাই না, সাপেও খাই না, গাড়ির তলাতেও পড়ে না, টেনে কাটাও পড়ে না। এখন টেনে কাটা পড়বে, এখন সে মেইলি ব্যস্ত। তুই বল ভাই আমার কি নাই বল, তবু মা আমি আমার মতো ছুরিকে চিনতে পারলো না। বুঝিছি বুঝিছি, বহুত বুঝিছি এসব কথা। তবু কাটা কুকুর বেটা শুনে নি বল। শুনবে উজালো, ও আবার বলে যে আমার বউকে যে যা পারবি ভাগ করে দিলে, তাই বলেছে। তাই নাকি? হুম। তা বললি না মা আমি গাড়িতে চাপা লড়িতে চাপাকে? জোরে মামি গো, নারকেল বেগমের কাছে যে সে পুরুষ আসতে পারে না রে। আমি যে সে পুরুষকে পাত্তা দিবার মেয়ে লই। মামি গো যেমন কাপুরুষ ছিল, যাকে তাকে পাত্তা দিয়ে যাকে তাকে লিপালি গেছে, ও মনে করছে নারকেল বেগম সেরকম। নারকেল বেগম যাকে তাকে পাত্তা দিয়ে দিবে, নারকেল বেগম পালাবে। সে ঘুরে বালি ওই স্কুলে আমি পড়িনি। আচ্ছা আচ্ছা, পুরুষ আমি মানের তালা দিয়ে পার করে দিয়ার মেয়ে। আমি কোনো পুরুষ মানুষের মনে মজবু না। ও মামি গো যেরকম হারি মুচি মাইল না, যাকে পেলে তার হাত ধরে পালিয়ে গেল, ও ভেবেছে নারকেল বেগম সেরকম হবে। মামি গো হাতের গোড়ায় যদি একবার পাই, তাকে আমি আধা থাতনা করে থ্যাতলাবো। এই মেয়েটাকে যাকে লিগেছে বড় ভাই, উঠে মনকে তো ন্যাংটা করে বালে আর হিটার লাইট মারবো। ও তোমাকে এখনো জানে না ও কার ঘর ভেঙেছে। তুই একটা কাজ করতে পারবি কি? হ্যাঁ বলো, করতে পারবো তো। তুই আমাদের বাড়িতে গিয়ে আমার বড় ভাইকে একবার ডেকে আনতে পারবি আমার কাছে? হ্যাঁ তা পারবো তো। একবার যা দিকে ডেকে লাগা, ঠিক আছে? আমার ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে। আর রাস্তায় যেতে যেতে একবার দুবার ফোনটা লাগিয়ে দেখবি ও মা আমি গো মাঙে ছোড়া ফোনটা তুলে নাকি। তুই লিয়ে এইসব কথাগুলো তাকে বলবি। বেশ বেশ ঠিক আছে, বেশ ঠিক আছে, যা তুই তাইলে। কি কাজ করলি ও লড়িতে চাপা? লড়িতে চাপা সত্যিই তো বিয়ে করলি আমাকে ছেড়ে দে। ওই রেন্ডি মাগির পাকানে কি এমন মধু লাগানো ছিল? মান মুখ মাঙে ছোড়া চুষতে গিয়ে আমাকেই ভুলে গেল। মান মুখ খাদা খুকে বেটা এত চুষতে দিও তোর মন পেলাম না। বেশ করেছিস, কর, ভালোই করলি। তোকেও আমি মজা দেখাবো। তুই আমাকে যত কষ্ট দিবি তার 10 ডাবল কষ্ট আমি তোকে দেবো, দেখবি। এমন কষ্ট দেবো তুই সহ্য করতে পারবি না, দেখবি। গাড়িতে চাপা লড়িতে চাপা বাসে কাটা। তুই বন্ধু এইভাবে চিন্তা ভাবনা করি আর কতদিন কাটাবি তুই বল? যে যাবা সে তো চলেই গেছে, তুই নিজেকে মানে একটু কন্ট্রোল কর। কি কন্ট্রোল করবো বড়া? এইগুলা কন্ট্রোল করার জিনিস নয় রে ভাই। তাই বললি হয় বলা? বল, তুই খেছিস না, ভালো করে ঘুমোছিস না, আমাদের সাথে ঘুরতেও গেছিস না, এইভাবে করলি যে তুই মরে যাবি রে খাবা। কেরাই তুই তো বিয়ে করলি না, বউ কি জিনিস তুই নিজেও বুঝলি না। বউ হারানোর যে কত যন্ত্রণা সে তুই কি করে জানবি? বউ এমনই একটা জিনিস, ঘরের ভিতরে যতই অভাব থাকুক না কেন, যদি কাছে বউ থাকে না, মনে হয় পৃথিবীর সমস্ত ধন দৌলত আমার কাছে আছে। আর যখনই কাছে থেকে কোনো ছেলের বউ হারিয়ে যায় না, তখনই মনে হয় গোটা দুনিয়া তার উপরে ভেঙে পড়েছে। বউ হারানোর যন্ত্রণায় এমনই একটা দুঃখ কষ্ট রয়েছে যা সমাজের সামনে কারোর সামনে প্রকাশ করা যায় না। তার কারণ কি জানিস? লোকের সামনে গিয়ে আমি যদি বলি আমার বউ পালিয়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে, লোকে ঘুরিয়ে আমাকেই ডাক দেবে। কারণ এটা সমাজের দোষ নয়, সমাজে একটা গরম আর্দ্রতা চলছে, সেই আর্দ্রতার দোষ। কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু আছে হ্যাঁ? আমার বউ আমার কাছে 5 বছর 6 বছর সংসার করছে, তুই ভুগি ভাগি লি সংসার করছিস, আবার তুই বিয়ে করলিছিস। হ্যাঁ এগুলো কি? এগুলো আইন কারণ দেশে থাকা দরকার নাই বল? তোর কষ্টটা আমি বুঝতে পারছি। তোর বউকে তো প্রচন্ড ভালোবাসতিস। ভালো তো মাগিকে বাসতাম রে ভাই। মাগি যেইভাবে আমার সাথে ক্যারাক দুম করে দিবে আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। এবার বড় কি হবে বল? ওটা দেখ, ওই বইমগুলো দেখ, কত রকম চানাচুরি আমি কেটে রেখে দিয়েছি দেখ বইমে। কাজ করতে আর কাজে ফাঁকে ফাঁকে এক খাবার করলি তো আর খেতে রে ভাই। ওই বইমের পানে তাকাইলে আমার বুক ফেটে গেছে। কে খাবে বলে বেলা এই চানাচুরা? কি আর বলবো ভাই বল, তোর কষ্ট দেখে আমার নিজেরই কষ্ট হয়েছে। আজকে 7 দিন হয়ে গেল, কোনো আতা পাতা নাই, কোনো তার খবর নাই। এত বড় যন্ত্রণা সহ্য করবি কেবে? বউ তো পালিয়ে গেছে, ভিতরে তো আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি যদি এবার মনে করি 2 বোতল মদ ফদ খেয়ে এই দুঃখ কষ্টকে ভুলাবো, কিন্তু এটা সেই কাটা খাই নুনে ছিটি হয়ে যাবে। বউ পালানোর যন্ত্রণা ভোলার জন্য আমি 2-3 বছর নাইলে কন্টিনিউ আমি মদ খাবো রাত দিন, কিন্তু আমার যে ভিতরে কলজি ফ্যাসা গুড়দা রয়েছে সেগুলো তো পচে যাবে বল। কন্টিনিউ 2-1 বোতল করে মদ খেলে তো শরীর তো খারাপ হবেই। তাহলে একটা মেয়ে তার ভাতারের সাথে 5 বছর সংসার করে তার ভাতারকে কিভাবে মারতে চাইছে একবার ভেবে দেখ। সে তো আমাকে ছেড়ে পালিয়ে গেছে একটা পরপুরুষের সাথে। তার যে ভালোবাসা, তার যে স্মৃতি চিহ্ন, তা তো আমাকে কুলি কুলি খেয়েছি রাত দিন। তাকে এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারছি না। তার শাড়ি, তার ছায়া, তার ব্লাউজ পানে তাকাইলে আমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। আমি কখনো আবার শাড়ি ছায়া ব্লাউজের মাঝেও তাকে খুঁজতে গেছি। তাহলে এগুলো ভালোবাসা ছাড়া আর কি বল? আর সেই মানুষটা আমাকে এইভাবে কি করে দিয়ে গেল বে? সত্যি ওরা মেয়েদের জন্য আর কি বলবো বল, যেহেতু ওরা মায়ের জাত, ওরা পুরুষ মানুষকে হাসাইতেও পারে, আবার ফাঁসাইতেও পারে, আবার কাঁদাইতেও পারে। কিন্তু মেন কথা হচ্ছে আমরা বোকা চোদাবে, আমাদের ওদিকে অতিরিক্ত ভালোবাসাই ভুলবে। সবই ঠিকই আছে, কিন্তু এর মাঝেও আবার একটা ভুল আছে। সেটা কিরকম? কারণ আবার ওদিকে যদি ভালোবাসা না দিস বেশি করে, তাহলে ওরা আবার রাতে দিনে পালাবে। এত ভালোবাসা দিও, এত বুকের ভিতরে জড়িয়ে রেখো, এত বইম বইম চানাচুরি নিয়ে দু, যে বউকে আমি পেলাম না, সে বউকে অল্প ভালোবাসা কি করে ধরে রাখা যাবে? কোনোদিনই যাবে না। 100-র মধ্যে 100 ভালোবাসা দিয়েছিলাম জানি। সকাল হলেই তার চিন্তা ভাবনা আমি দৌড়ে বেড়াতাম, তাকে কি খাওয়াবো, তাকে কি পড়াবো, তাকে কিভাবে ভালো রাখবো। কিন্তু সকাল হলে তার মনে মনে অন্য চিন্তা ভাবনা হয়ে যেত। কি করে এই সংসার ছেড়ে দিয়ে পালাবো, কি করে পরপুরুষের বুকে মাথা রেখে শুবো, কি করে পাকা এসি ঘরে শুবো, কি করে দামি দামি শাড়ি সারা ব্লাউজ পরবো, গয়না পরবো, ভালো ভালো ঠোঁট পালিশ নোট পালিশ লিপস্টিক কিনবো। সে ওইগুলোর দিকে তাকিয়েছিল, যে আমার মনের দিকে তাকায়নি রে ভাই, আমার মনের দিকে তাকায়নি। তাইলে তুই বল, একটা মেয়ের কাছে শাড়ি সারা ব্লাউজ ঠোঁট পালিশ নোট পালিশের দাম বেশি, তার স্বামীর কোনো মূল্য নাই। আবার সব মেয়ে তো খারাপ হয় না রে ভাই, কিছু কিছু মেয়ে খারাপ হয়। মুসাদা সবই খারাপ হয়। কেউ খাদা সংসার করে চাপে, আর কেউ করে খাপে। তাও তো এই চাপ আর খাপের মধ্যে আমার কাছে দুটো জিনিসই ছিল না, আমার কাছে শুধু অনলি ভালোবাসা ছিল। সেটাকে সে মাঝে লিক করে দিয়ে খুশ করে বেরিয়ে চলে গেল। কে সহ্য করবে বলা বল? তোকেই করতে হবে এখন, কে আর করবে? তাহলে তুই বলছিস ভালো করে খেছিস না, ঘুমোচ্ছিস না, আমাদের সাথে ঘুরতে গেছিস না, কি করে যাবে বলা বল?
5টা বছর বিয়ে করে যে মেয়েটাকে আমি মেহনত মজদুরি করে খুঁজেছি, যার বুকে মাথা রেখে আমি শুয়েছি, যাকে কত গালমন্দ করেছি, যাকে কত ভালোবাসা দিয়েছি, তাকে 7 দিনের মধ্যে আমি কি করে ভুলবো বে? সে আমাকে ভুলে যেতে পারে, সে আগে একটা পরপুরুষ পেয়েছে, সে কিন্তু আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমার কাছে তার যে কোনো নারী নাই, আমি কি করে ভুলবো বে? ভুলতে পারবো না গুড্ডু বানালির ভাই, আমি ভুলতে পারবো না। আমার পক্ষে ভোলা অসম্ভব রে কেরাই, আমার পক্ষে ভোলা অসম্ভব। যে সুইরের বাচ্চা আমার বউকে নিয়ে গেছে, খান কি ছেলে আজ সে কি আরাম আয়েশ করে তাকে করছি রে। আর আমি তার বিরহ বিচ্ছেদে ডুগরি ডুগরি কাঁদছি রে। এই কি তাহলে ভালোবাসা ছিল রে? মান মারানি মাগে কি করে আজ সায়া সারিয়ে ব্লাউজ খুলে দিয়ে পরের কাছে ন্যাংটো হয়ে শুচ্ছিস রে। একবারে আমার কথা মনে পড়ছে না তোরা? ফুটু ভাই কাঁদি না ভাই। কি করবে বল, আমার যার সহ্য হচ্ছে না রে বন্ধু। যে নারী স্বামীর সত্যিকারের ভালোবাসায় অ্যাসিড মেরে তার বুকটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে পরপুরুষের হাত ধরে চলে যায়, সে নারীও একদিন মাজা ভাঙা কুকুরের মতো রাস্তায় লেটি লেটি বেড়াবে, মুখে পানি দেবার কোনো লোক থাকবে না। অত বড় অভিশাপ আমি তাকে দিতে চাই না রে ভাই। আমি শুধু এটুকুই তাকে বলতে চাই, আমার ভালোবাসায় কি এতটাই খারাপ কিছু সে ফেললো যে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। যাওয়ার আগে সে 5 বছরকার ভালোবাসার কথা 1 মিনিটকার জন্যও কি ভাবলো না? ওই জন্যই তো আমার বুকের ভিতরটা যন্ত্রণা করছে বে। বুঝতে পারছি। তোমার আর কাঁদি না, চিন্তা করি না, তুই কাল থেকে সন্ধ্যে লাগলে আমার সাথে 1 কাপ করে মদ খাবি। মদ খাবো? কি করবি, এত দুঃখ কষ্ট যেটা তোর বুকের ভিতরে হচ্ছে সেটাকে তো একটু কমাইতে হবে বল। দুঃখ কষ্ট কমানোর থেকে আজকে 700 টাকা দিয়ে কুকুরের বিষাক্ত ইনজেকশন নিজের শরীরে পুশ করে আগে মরবো, দেখবি আমি আজকে। এই কেমন তোর ওইসব কথা বলতে নাই, রোজ বাড়াই সাই তুই মরবি কেন বে? খবরদার মারা ওইসব কথা মুখে আনবি না তোমরা। তোমরা আমাকে বিশাল ভালোবাসিস তো মনে হচ্ছে। বাসবো না বড়া, তোমার বন্ধু, আমি ভালোবাসবো না তো কে বাসবে তোকে? সত্যি ভালোবাসা কি জিনিস? সমুদ্রের গভীরের মতো গভীরতার ভালোবাসা দিয়েও যাকে পেলাম না, যার মন পেলাম না, যার সাথে সংসার করতে পেলাম না, সে ছিল আমার বউ। তার সাথেও ছিল কিন্তু আমার ভালোবাসার সম্পর্ক, সেটাও এক ধরনের ভালোবাসা। তুই আমার বন্ধু কেরাই, তোকে আমি সংসারে ভাতও দিনা, কাপড়ও দিনা, জামা কাপড়ও দিনা, কোনো ভালোবাসাই দিনা, তাও তো বলছিস তোকে আমি ভালোবাসি। হ্যাঁ তোমার ভালোবাসি তো তোকে। ওই জন্যই তো বলছি বন্ধু, ভালোবাসা কত রকম হয়। ভালোবাসা ফ্রিতেও পাওয়া যায়, আবার হাজার ভালো মন্দ জিনিস দিয়েও সে ভালোবাসা টিকিয়ে রাখা যায় না। তাহলে কি নাম ভালোবাসা নাকি? এই ওসব বাদ দে তোমারা, ও ভালোবাসা গান মারা গো। চো মদ খাই গেছো, কোনো কথা হবে না বানাচ্ছো, দুজনে 1 বোতল মদ নিয়ে 2 ভাই খাবো। চো মদ খাবি? হ্যাঁ বানা, হ্যাঁ চো চো বাড়া তালি, চো আয় বানা আয়, নাম 2 ভাই মদ খাবো। চো চো বাড়া চো, কোন বাপ ভাতারে লিগা চিন্তা করবো, চো মদ খাবো, চো আয় বানা আয়।